আয়নার সামনে দাঁড়ালেই আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে, মুখের মধ্যে অবাঞ্ছিত লোম, আর ক্যালেন্ডারের পাতায় প্রতিদিন তাকিয়ে এই মাসিক নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন। আর এটা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনার অজান্তেই আপনার বডির মধ্যে পিসিওএস অথবা ওভারি সিনড্রোম দেখা দিচ্ছে। কিন্তু প্যানিক বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে কেন এটা হয়ে থাকে এবং কোন কোন খাবারগুলো আপনাকে একেবারে বাদ দিয়ে দিতে হবে, এবং আপনার রান্নাঘরে এমন কিছু ম্যাজিক্যাল খাবার আছে যেগুলো দিয়ে আপনি এই পিসিওএস অথবা পিসিওডি সমস্যা থেকে পার্মানেন্টলি রেহাই পেতে পারবেন। এবং সর্বশেষ জানবো যে একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিন যেটি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি পিসিওএস এই পেশেন্টদের ক্ষেত্রে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিল্লাল আহমেদ। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, পিসিওডিকে যদি আপনাকে হার মানাতে হয় প্রথমেই আপনাকে জানতে হবে যে কোন কোন খাবারগুলো আপনাকে একেবারেই খাওয়া যাবে না। ফার্স্ট অফ অল যেটা আপনাকে একেবারে বাদ দিয়ে দিতে হবে সেটা হচ্ছে মিষ্টি অথবা চিনি জাতীয় খাবারগুলো। এর পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস, পেস্ট্রি বা অতিরিক্ত মিষ্টি খাবার আপনার অজান্তেই কিন্তু আপনার মধ্যে পিসিওডি সমস্যাগুলো দেখা দিচ্ছে। বন্ধুরা, এই খাবারগুলো আপনার সুগার লেভেলকে হু করে বাড়িয়ে দিচ্ছে আপনার বডির মধ্যে, যা আপনার এই সিস্টের সমস্যাকে আরো বহু গুণে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রধান ভূমিকা পালন করছে। দ্বিতীয় নম্বর যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার। বন্ধুরা, আমরা বাইরে গেলেই বার্গার, পিৎজা এবং বাইরের যে কোনো ফাস্টফুড জাতীয় খাবারগুলো অহরহ খেতে থাকি। এটা কিন্তু আপনার হরমোনাল ডিসব্যালেন্স করতে সবচেয়ে প্রধান ভূমিকা পালন করে থাকে। তাই আজকে থেকে আপনি এই বার্গার, পিৎজা এবং বাইরের যে ফাস্টফুড জাতীয় খাবারগুলো আছে সেগুলো টোটালি বাদ দিয়ে দিন। তারপর যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে সাদা ভাত এবং ময়দা। দুপুরের প্লেটে এক প্লেট ভর্তি করে যে সাদা ভাত নিচ্ছেন অথবা ময়দার আটার রুটি যে খাচ্ছেন, এই খাবারটা কিন্তু আপনার কমিয়ে ফেলতে হবে, না হলে আপনার বডির মধ্যে যে সুগার লেভেলটা বাড়িয়ে দিচ্ছে এটা কিন্তু প্রধান ভূমিকা পালন করে। তাই আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন যে কোন কোন খাবারগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এবার আসি যে কোন খাবারগুলো আপনি সবচেয়ে প্রধান আপনার প্লেটে রাখবেন এবং সবচেয়ে পিসিওডি ভালো করার জন্য প্রধান ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, পিসিওডি সমস্যা যাদের থাকে তাদের সবচেয়ে প্রধান খাদ্যের মধ্যে সবুজ শাকসবজি আপনার প্রতিদিনের যে ডায়েটটা আছে সেখানে রাখুন। বন্ধুরা, এই সবুজ শাকসবজিগুলো যদি আপনি আপনার প্রতিদিন ডায়েটে রাখেন তাহলে হিউজ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন আপনি খাবারের মাধ্যমে। আর এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু আপনার রক্তের যে ইনসুলিন লেভেল আছে এটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে এবং পিসিওডি হওয়ার হাত থেকে আপনি খুব দ্রুত বেঁচে থাকতে পারবেন। তার পাশাপাশি আপনি হাইলি প্রোটিন খাবারগুলো আপনার প্লেটে রাখুন। যেহেতু আমি ভাত এবং সাদা আটার রুটি এবং ময়দার যে খাবারগুলো আছে এগুলো বাদ দিতে বললাম, আপনার প্রতিদিন চলতে হলে আপনাকে তো এনার্জি প্রয়োজন। সেক্ষেত্রে আপনি সুপার ফুড হিসেবে ডিম, নদীর মাছ কিংবা মুরগির যে দেশি মুরগিগুলো আছে এগুলো আপনার প্রতিদিন ডায়েটে রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার পেট খুব আহামরি ভরাবে না, কিন্তু আপনি সারাদিন যে খাবার খাওয়ার একটা প্রোটিন পাচ্ছিলেন, ভাত এতদিন হিউজ পরিমাণে ভাত, সাদা আটার রুটি, সাদা চালের ভাত এগুলো খেয়ে যে পেট ভরাচ্ছিলেন সেটা দিয়ে আপনি যে এনার্জিগুলো পাচ্ছিলেন, আপনি অল্প পরিমাণে যদি আপনি প্রোটিন খেতে পারেন এই সেম এনার্জি কিন্তু এই অল্প পরিমাণে প্রোটিন থেকে আপনি পাবেন এবং আপনার সারাদিনে কিন্তু ক্লান্তি লাগবে না। এর পাশাপাশি আপনাকে ভালো ফ্যাট খেতে হবে, যেমন কাঠবাদাম, আখরোট অথবা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার আপনি আপনার প্রতিদিন ডায়েটে রাখুন। এটা আপনার হরমোনের ভারসাম্য ঠিক রাখতে প্রধান ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, এবার আসি আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে সবচেয়ে বেস্ট যে মেডিসিনটাতে রেজাল্ট পেয়েছি সেটার নাম হচ্ছে অশোকা। বন্ধুরা, এই অশোকা মাদার টিংসারটা আমি আমার ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেসেই দেখা যাচ্ছে পিসিওডির পেশেন্টগুলোর ক্ষেত্রে আমি খুব ভালো একটা ফলাফল পেয়েছি। আপনার যদি এই সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অশোকা মাদার টিংসা ফরম্যাটে আপনি এই মেডিসিনটা 30 ml যে কোনো জার্মানি ভালো একটা ফিল প্যাক কিনে নেবেন, অথবা আপনি যদি কোথাও না পান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কনসালটেশন বুক করতে পারেন অথবা আমাদের কাছ থেকেও মেডিসিনটা পেতে পারেন। এই মেডিসিনটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 20 ফোঁটা এবং রাতে 20 ফোঁটা হালকা একটু কুসুম গরম পানির সাথে আপনি খাওয়ার পরে খেতে পারবেন এবং দারুণ একটা রেজাল্ট পাবেন। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, পিসিওডি কোনো চিরস্থায়ী রোগ নয়, এটি কিন্তু একটা লাইফস্টাইল ক্রাইসিস। তাই দামি ডায়েট প্ল্যানের পিছনে না ছুটে পুষ্টিকর খাবার খান, রাতে জলদি ঘুমানোর চেষ্টা করুন এবং পর্যাপ্ত পরিমাণ দিনে 2 থেকে 3 লিটার পানি পান করুন। এবং মনে রাখবেন আপনার রাতের ঘুমটা কিন্তু এই পিসিওডি সারাতে সবচেয়ে প্রধান ভূমিকা পালন করে থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন যাতে 7 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে একটা গভীর ঘুম ঘুমাতে পারেন। বন্ধুরা, মনে রাখবেন ছোট ছোট এই অভ্যাসগুলোই আপনার হরমোনাল ডিসব্যালেন্সকে স্বাভাবিক করে একদম স্বাভাবিক লাইফে ফিরে আসতে আপনাকে সাহায্য করে থাকবে। তাই এই লাইফস্টাইলগুলো এখনই ফলো করুন এবং আপনারা যদি কেউ কনসালটেশন নিতে চান আমাদের, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।